আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা মুভি ক্লিপ নিয়ে কাজ করবেন, ফেসবুকে আপলোড দিবেন। অনেকে আছেন যে মুভি ক্লিপ নিয়ে কাজ করেন, তাদের কিন্তু সঠিক ওয়েতে ধরেন এডিটিং করতে পারেন না, তার কারণে কিন্তু আপনাদের কপিরাইটের ওই ইস্যু আয়সা পড়ে। তো আমি আজকে যে সিস্টেমে দেখাবো, এই সিস্টেমে যদি আপনারা এডিট করেন তাহলে কিন্তু কোনো ধরনের কপিরাইট আসবে না, এবং ভিডিও কোথায় থেকে নেবেন সেটাও আজকে আমি আপনাদেরকে দেখায় দেবো। তো ভিডিও নেওয়ার জন্য একটি সাইট, সেটা হলো ইউটিউব থেকে কিন্তু আমাদের ভিডিওগুলো নিতে পারি আমরা, সেগুলোতে কিন্তু এডিটিংয়ের মাধ্যমে আমরা কপিরাইট ফ্রি বানাবো। তো আজকে ফুল ভিডিওটা কন্টিনিউ করলে আপনারা বুঝতে পারবেন যে কপিরাইট নিয়ে আসলে কিভাবে মানুষ কাজ করে, এবং মুভি ক্লিপ আপলোড করে কিভাবে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। তো আজকে আমি আমি প্রথমে যাব একটা ইউটিউবে। হ্যাঁ, ইউটিউবে যাওয়ার পরে আমি এখানে কাপিল শর্মা শো লিখে রেখেছি। তো আপনারা মুভি ক্লিপ নিয়ে যারা কাজ করবেন তারা এখানে লিখবেন যে সাউথ মুভি বা হিন্দি মুভি, হ্যাঁ, এরকম যদি লেখা সার্চ করেন অনেক মুভি চলে আসবো, সেই মুভিগুলো নিয়ে কাজ করতে পারেন। তো আমি যেহেতু মুভি নিয়ে অ্যাকচুয়ালি কাজ করি না, হ্যাঁ, আমি কাপিল শর্মার শো নিয়ে কাজ করি। তো আমি এই ভিডিওগুলো এডিট করা দেখাবো যে এগুলো আসলে কিভাবে কপিরাইট ফ্রি বানাই আমরা। তো দেখেন এখানে কাপিল শর্মার শো যেভাবে এডিট করব, আপনারা মুভি ক্লিপগুলো সেমভাবে এডিট করতে হবে। তো দেখেন আমি এখান থেকে একটা কাপিল শর্মা শো একটা ভিডিও ডাউনলোড করে নিব। তো দেখেন এটা হচ্ছে একদিন আগের ভিডিও। হ্যাঁ, এটা দেখছি কয় মিনিট, 12 মিনিটের ভিডিও। আচ্ছা, এই ভিডিওটা যদি আমরা ডাউনলোড করি, আচ্ছা এটা করব না, এইটা একটা, এটা একটা, আচ্ছা ছোটোটা করব। আচ্ছা, এই ভিডিওটা আমরা ডাউনলোড করে নিব, ঠিক আছে। ডাউনলোড করার জন্য আমরা এই ভিডিওতে ক্লিক করব, ভিডিওতে ক্লিক করে এটা অফ করে দেবো যাতে কপিরাইট না আসে। অফ করে দেওয়ার পরে আমরা এখানে শেয়ারে ক্লিক করব, শেয়ারে ক্লিক করে কপি লিঙ্ক, কপি লিঙ্ক আচ্ছা, করে নেওয়ার পর আমরা এখন যাব যে ইউটিউব ভিডিও ডাউনলোডার লিখে সার্চ করব, আশা করব ইউটিউব ভিডিও ডাউনলোডার, এই জিনিস আছে ইউটিউব ভিডিও ডাউনলোডার, এটা লিখে সার্চ করলে আমরা এখানে পাবো যে ভিডিও ডাউনলোডার যেটা পাবো, এটাতে আমরা পেস্ট করব। পেস্ট করলে আমরা ডাউনলোডে ক্লিক করলে আমাদের কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এখানে আসুক, দেখেন এখানে কিন্তু চলে আসে না, এখানে চলে আসে না। হ্যাঁ, আমাদের অন্য একটা ভিডিও নিতে হবে, এই ভিডিওটা হয়তো ডাউনলোড করা যাবে না, ঠিক আছে, অন্য একটা ভিডিও নিতে হবে। তো আমি আরও অন্য একটা ভিডিও নিব। আচ্ছা, এই চ্যানেলের ভিডিও নিব না, আমরা নিব এটা অন্য একটা চ্যানেল, এই চ্যানেলের ভিডিও নিব। আচ্ছা, এটাতে আমরা কপি গেলাম, যাওয়ার পরে আমরা এখানে মিউট করে দেব যাতে সাউন্ড না আসে। মিউট করে দেওয়ার পর আমরা কপি লিঙ্ক করে নিব, কপি লিঙ্ক করে নিব এখান থেকেই। আচ্ছা, কপি লিঙ্ক করে নিলাম। এখন এই দেখেন এখানে কিন্তু যতগুলো ট্যাগ দিচ্ছে এগুলো কিন্তু আমরা ইউজ করি। এখানে এখানে পেস্ট করলাম, পেস্ট করার পরে এখানে যদি ডাউনলোডে ক্লিক করি, দেখেন এই যে ডাউনলোড অপশন চলে আসছে, এখানে ডাউনলোড করলে হয়ে যাবে, ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে অলরেডি। তো ভিডিওটা ডাউনলোড হয়ে নিক, তারপরে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে, কারণ এখন যদি আমি এভাবে থাকি তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এখানে স্কিপ করে যাচ্ছি, ভিডিওটা ডাউনলোড হোক, তারপরে আবারও দেখা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা আপলোড হওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এই যে এখানে আমার ভিডিওটা রাখা আছে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভিডিওটা আপলোড হয়ে গেছে। এখন আমরা কি করব, এই ভিডিওটা এডিট করব। এডিট করার জন্য অবশ্যই যারা মোবাইল থেকে আছেন তারা তো কাইনমাস্টার ইউজ করবেন, আর যারা ল্যাপটপ থেকে আছেন তারা চাইলে এই যে ফিল্মোরা ইউজ করতে পারেন। তো আমি কিন্তু ফিল্মোরা ইউজ করি, ফিল্মোরা এডিটিং করে আমার ভালো লাগে, তাই আমি ফিল্মোরা ইউজ করি। তো অনেকেই ফিল্মোরা সফটওয়্যারটা ডাউনলোড করতে পারেন না, অনেকে আছেন। তো যাদের ফিল্মোরা সফটওয়্যার লাগবে আমাকে বলবেন, আমি আপনাকে লিঙ্ক দিয়ে দেবো, কারণ অনেক জায়গায় থেকে ডাউনলোড করলে সেখান থেকে ওয়াটারমার্ক থাকে, কিন্তু আমি যেটা দেবো ওটাতেও কোনো ওয়াটারমার্ক থাকবে না, আমার কাছ থেকে চাইলে নিতে পারবেন। ওটা আমাকে বললে আমি লিঙ্কটা দিয়ে দেবো। আচ্ছা, ফিল্মোরা আমাদের সফটওয়্যারটা ওপেন হচ্ছে, ওক। আচ্ছা, ফিল্মোরা সফটওয়্যারটা ওপেন হলো, এখন আমাদের কী করতে হবে, এখানে ভিডিও আনতে হবে। ভিডিও আনার জন্য
আমাদের যেটা করতে হবে, ভিডিও আনার জন্য আমাদের ভিডিওটা নিয়ে আসি এখান থেকে, ভিডিওটা টেনে ধরে আমি ফিল্মোরাতে নিয়ে আসবো, ফিল্মোরাতে নিয়ে এখানে ছেড়ে দেবো, এখানে ছেড়ে দিলাম। দেওয়ার পরে এখন আমাদের এই ভিডিওটা কী করবো, এখানে নিয়ে আসবো, সে আমরা এটাই দিয়ে দিই, দিলেই হলো। আচ্ছা, ভিডিওটা আনার পরে এখন আমি কি করব, সাউন্ডটা একদম কমিয়ে দিই, কারণ সাউন্ডটা ঠিক আছে, ঠিক আছে, সাউন্ডটা কমে আছে। তো দেখেন এভাবে আমি, দেখেন এখানে ভিডিওটা নিয়ে আসলাম, এখন আমাদের কাজটা করবো কি, এখানে এডিটিং করবো। এডিটিং করার জন্য আমি একটু ছোটো করে নিচ্ছি, এটা একদম করে একটু ছোটো করে নিলাম, ঠিক আছে, বাস একটু ছোটো। এখন আমাদের প্রথম থেকে কিছু অংশ কেটে দেবো, এখানে দেখেন 12 মিনিটের ভিডিও আছে, 12 মিনিট 25 সেকেন্ডের ভিডিও আছে। এখন আমরা কী করবো, প্রথম থেকে কিছু কেটে নেব। তো কেটে নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এই দেখেন কেটে নেওয়ার জন্য আমাদের এখান থেকে কিছুক্ষণ কেটে নেবো, কেসি অ্যাকাউন্ট নিয়ে আসলাম, এখান থেকে ধরেন মুভমেন্ট কোনটা রাখতে হবে, যেখানে একটু ভালো একটা মুভমেন্ট হচ্ছে সেখানে এটা আমরা প্রথমে দিয়ে দেবো, তাহলে কি দেখ মানুষ দেখে। আচ্ছা, এখানে আমি একটু ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম। এখন আমরা এটা টেনে ধরে নিয়ে আসবো, নিয়ে আসার পরে দেখবো কতটুকু আমরা রাখা যায়। তো এখানে ধরেন আমি কিছু কিছু এখান থেকেও কিছু কিছু বেদ দিয়ে দেবো, এখান থেকে ধরেন কিছু কিছু এখান থেকে মাঝখান থেকে উঠে দেবো, ঠিক আছে। এইভাবে করে কিছু কিছু উঠা দেবেন, কত কত জায়গা এভাবে করে কাট করবেন, কাট করে এখান থেকে কিছু কিছু জায়গা উঠায় দিবেন। উঠা দিলে কী হবে, আমাদের ভিডিওটা এডিট এভাবে করতে হবে, না তো ফুল ভিডিও দিলে তো আপনাদের কপিরাইটের সমস্যা হবে, বোঝেন। আমাদের এভাবে করে কেটে রেখে দেবেন, ঠিক আছে, রাখলেন। রাখার পরে আমি একদম লাস্টে যাবো, এখন লাস্ট ফিনিশিংয়ে যাই। আচ্ছা, কত দূরে এসে পড়ছি। আচ্ছা, লাস্ট ফিনিশিংয়ে এতটুকু আসার পরে আমি এখান থেকে কি করব, এখান থেকে এতটুকু কেটে দেবো, এতটুকু বাদ দিয়ে দেবো লাস্টের খানে। তো ওকে, আমাদের কাটাকাটির কাজ কমপ্লিট। এখন আমাদের যেটা করতে হবে, এখন করতে হবে আমাদের এখন এই ভিডিওর যে স্ক্রিনটা আছে, এই স্ক্রিনটা 1:1 করতে হবে। 1:1 করার জন্য আমরা কি করব, এই ভিডিওর উপরে রাইট বাটনে ক্লিক করব, রাইট বাটনে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন, আচ্ছা প্রজেক্ট অডিও, আচ্ছা এটা না, এই দেখেন কপি অ্যান্ড জুম, এটাতে ক্লিক করবেন, করার পরে এখানে আপনারা কী করবেন, 1:1 করে দেবেন, 1:1, ওকে, সে হয়ে গেছে। তারপরে প্রত্যেকটা লেয়ারে আপনি প্রথমে এটা করে নেবেন, তাহলে লেয়ারটা চেঞ্জ করতে হবে না। আমি এই লেয়ারও করে নিচ্ছি, জুম আউট, এখানে 1:1 করে নিচ্ছি, ওকে করে দিচ্ছি, একটাও করে নেব, প্রত্যেকটাতে এভাবে করে নিচ্ছি, ঠিক আছে। তো ভিডিওটা ধরে দেখেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। দেখেন এটা আমি 1:1 করে নিচ্ছি, 1:1, 1:1। এখন আমাদের এই যে এই, এখন তো ভিডিওটা 1:1 এলো, কিন্তু আমাদের যে ভিডিওর এই ব্যাকগ্রাউন্ডটা, এটা কিন্তু আমাদের ওই ভিডিওর লেয়ার সমানই রয়েছে। এখন আমাদের ওই ব্যাকগ্রাউন্ডটাও আমাদের 1:1 করতে হবে, ভিডিওটাও 1:1 করতে হবে। তো করার জন্য দেখেন এখানে যাব, চেঞ্জ প্রজেক্ট, এখানে যাওয়ার পরে আমরা এখানে 1:1 ইনস্টাগ্রাম সাইজ এটাতে ক্লিক করবো, করার পরে ওকে করে দেবো, ঠিক আছে। আমাদের 1:1 হয়ে গেছে। তো আমার প্রত্যেকটাতে 1:1 হয়ে গেছে, ঠিক আছে। তো দেখেন আমাদের 1:1 কমপ্লিট। এখন আমাদের যেটা করতে হবে সেটা দেখেন, এখন কিন্তু ওই যে এখানে যে লোগোটা ছিল সেটাও কিন্তু নাই, এখন আমাদের কিন্তু এখন একটু ভালো হচ্ছে। এখন আমরা চাইলে এটা একটু মানে জুম আউট করে দিতে পারি বা একটু বড় করে দিতে পারি, এইভাবে টেনে ধরে একটু বড় করে দিতে পারি। হুম, এবার বড় করে দিতে দিতে চাইলে দিতে পারবেন, দিলে ভালো হবে আর কি, একটু বড় করে দিবেন, ঠিক আছে। দেওয়া কমপ্লিট। এখন আমাদের এই কালারগুলো চেঞ্জ করতে হবে, কালার, অডিও চেঞ্জ, অডিও প্রজেক্ট অডিওতে যাব। এই অডিওতে যাওয়ার পরে আমরা কি করব, এই অডিওগুলা এখানে ক্লাসিক রাখবো, ক্লাসিক রাখার পরে একটু আপ ডাউন করে দেবো। আপ ডাউন করে দিলে কী করবে, অডিওটা আমাদের কাস্টমাইজ হয়ে যাবে, মানে অডিওটা একটু চেঞ্জ হয়ে যাবে, একটু
আপ ডাউন করে দেবেন, সবগুলাই একটু মানে কম বেশি করে দেবেন, তাহলে আমাদের অডিওটা একটু কম বেশি হবে, তাহলে আমাদের কপিরাইটটা ধরতে পারবে না, ঠিক আছে। তো দেখেন এখানেও আসার পরে একটাও ক্লাসিক করে দেবো, এখানে একটু কম বেশি করে দেবো, ঠিক আছে। দেওয়ার পরে সবগুলো একই দিবেন। আর প্রথমে আপনার এই কাজটা করে নেবেন, তারপরে এই কাটাকাটিটা করবেন, তাহলে এত ভেজালটা হবে না, বুঝছেন। তাহলে সবগুলো একই লেভেলে থাকবে। তো আমার ভুল হয়ে গেছে, আগে থেকে মানে কাটাকাটি করা লাগছিল না, যদি আমি প্রথমে এই বস্তুটা দেখাতাম তাহলে মনে করেন আমার এইটা ভালো হতো। তাই যাই হোক, দেখেন এভাবে কম বেশি করে নিলেন, ঠিক আছে। আর ফেসবুকে কিন্তু অত একটা কপিরাইট ধরে না। মুভির থেকেও কিন্তু আপনার কপিল শর্মা শো নিয়ে যদি কাজ করেন, মুভির থেকে কিন্তু ভালো, কারণ এটাতে মুভিতে যেরকম কপিরাইট ধরে এটাতে কিন্তু সেরকম কপিরাইট ধরবে না। এখানে আমরা ওকে করে দিলাম, আমাদের কিন্তু অডিওটাও অ্যাডজাস্ট হয়ে গেল। এখন আমাদের যেটা করতে হবে, এখন আমরা চাইলে এখানে কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য এখানে রাইট বাটনে ক্লিক করলাম, এখানে দেখেন এই যে কালার্স, এখানে যদি যাই আমাদের এখানে কালারগুলো আসা দেবো, কালার কী রিলেটেড কালার নেবে, দেখেন সাদা, হ্যাঁ এখানে আছে, এরকম করে নিতে পারেন। অথবা এখানে যদি আমি যাই, এখান থেকেও দেখেন এই যে কালারগুলো চেঞ্জ করতে পারেন, বুঝছেন। এখান থেকে চাইলে কালারগুলো চেঞ্জ করতে পারেন, এইভাবে নিতে পারেন। তো আপনার যেটা সুবিধা সেটা নিতে পারবেন, অসুবিধা নেই। আচ্ছা, এগুলা সবগুলো একটু মানে ইয়া করে দেখবেন, দেখলে কী হবে আপনারা সব কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন। এখানে আমি এইভাবে কালার অ্যাডজাস্ট করে দেবো, এখানে যেভাবে সাদা করে দিলাম, মানে একটু ডিফারেন্ট করে দিলাম, ওকে করে দিলাম, ঠিক আছে। আমাদের কাজটা মোটামুটি কমপ্লিট। দেখেন এই যে এই লেয়ারটাতে আমাদের সাদা হয়ে গেছে, কিন্তু এটিতে হয় না। মানে কাটার আগে যদি সব কিছু কাজ করে নিতাম, তারপরে যদি আমরা কাটিংটা করতাম, সব থেকে ভালো হতো। তো ধরেন আমাদের এডিটিংয়ের কাজ কমপ্লিট, হ্যাঁ। এখন আমরা কী করবো, এক্সপোর্ট করব। এক্সপোর্টে ক্লিক করলাম, এখানে ভিডিও, এখানে নাম দিতে পারেন, কপিল শর্মা শো দিতে পারেন, তার মানে এক্সপোর্ট। আমরা এখানে আমাদের কিন্তু এক্সপোর্ট হওয়া শুরু হয়ে গেছে। তো এক্সপোর্টটা হোক, তারপরে আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি, ওকে। তো দেখতেই পাচ্ছেন এই আমাদের কিন্তু ভিডিওটা এই যে এডিটিং করা কমপ্লিট, এটা হলো আমাদের ভিডিও, ঠিক আছে। এডিটিং করা কমপ্লিট। এখন আমাদের কি করতে হবে, ফেসবুক পেজে যেতে হবে। তো আমার একটি ফেসবুক পেজ ওপেন করে নিচ্ছি, যেটাতে আমি কাজ করব। তো ফেসবুকে আমি ফেসবুকে যাচ্ছি, ফেসবুকে যাওয়ার পরে আমার যে ফেসবুক পেজ আছে সেটাতে আমি যাচ্ছি, আমার ফেসবুক পেজ যাচ্ছি। পেজে আসার পরে আপনারা এখানে মোটামুটি কীভাবে আপলোড করবেন, এখানে যদি ইউটিউব ক্রিয়েটর স্টুডিও কি ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করেন, তাহলে কিন্তু আসা যাবো। তো দেখতে পাচ্ছেন আমি যখন ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করলাম, দেখেন এখানে ক্রিয়েটর স্টুডিও যে ফেসবুকের মেটামার্কস চলে আসবো, এটা এখান থেকে মূলত আমাদের ইয়া করবেন, আপনারা পোস্ট করবেন, তাহলে কিন্তু ভালো হবে, ঠিক আছে। তো আমার এই পেজটা না, আমার পেজটা চেঞ্জ করতে হবে, পেজটা আমি চেঞ্জ করে নিচ্ছি। এখানে দেখেন আমি এই পেজটাতে পোস্ট করব, আমি পোস্টটা নিচ্ছি। দেখেন এখানে আমি ক্রিয়েট পোস্ট করব। দেখুন অলরেডি কিন্তু আমি অনেকগুলো ভিডিও ডাউনলোড আপলোড দিয়ে দিয়েছি, কিন্তু এগুলো সব দেখানোর জন্য এগুলোতে এই পেজটা কিন্তু আমি কাজ করি না, শুধু আপনাদের দেখানোর জন্য এই পেজটাতে কাজ করি। কারণ যে পেজগুলোতে কাজ করি ওই পেজগুলো তো আসলে কেউ দেখায় না, বোঝেন নাই। এগুলো কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করা, আসলে কেউ দেখাবে না যে আমি এই পেজ নিয়ে কাজ করি, ওই পেজ নিয়ে কাজ করি, এই বিষয়গুলো কেউ দেখাবে না। দেখেন এখানে অ্যাড এ ভিডিও, আমি যদি এখানে অ্যাড এ ভিডিও ডেস্কটপের থেকে নিয়ে আসি, তাহলে কিন্তু ওই ভিডিওটা নিয়ে আসতে পারবো। তো আমি ওই ভিডিওটা নিয়ে আসি, ভিডিওটা আনার জন্য এই দেখেন এটা হলো আমাদের ভিডিও, সে ওপেনই করলাম। ওপেনই করার পরে দেখেন এখানে ভিডিওটা কিন্তু আপলোড হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। দেখেন এখানে আপলোড শুরু হয়ে গেছে। তো এখন এইভাবে আপলোড দিবেন, এখানে কিছু দিতে হবে না। এখানে টাইটেল আপনারা এভাবে কপিল শর্মা শো লেখা দিতে পারবেন, হ্যাঁ, বা অপশনাল, এগুলা বিষয় আমি পরের ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে দেখাবো। পরের ভিডিওতে আপনারা কীভাবে ভিডিও আপলোড দিবেন এবং ভিডিওটা কীভাবে ভাইরাল করবেন, কীভাবে গ্রুপে শেয়ার করবেন, কতগুলা গ্রুপে নিয়ে কাজ করলে আপনাদের ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে, কতগুলা গ্রুপে শেয়ার করতে হবে একটা ভিডিও। তো এই সব বিষয়ে ডিটেলসে আমি এর পরের ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। তো এর পর্যন্ত আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।